হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি ইসোনিক 61 একটি মাদারবোর্ড, যার মডেল হচ্ছে ইসোনিক H61FFLES। তো এর আগে আমি 61 অর্থাৎ ইসোনিকের কোনো মাদারবোর্ড নিয়ে মনে হয় না যে আমি ভিডিও দিয়েছি। তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ইসোনিকের মাদারবোর্ডগুলো, সাধারণত গ্রাম অঞ্চলের সাইডে এই মাদারবোর্ডগুলো খুব বেশি ব্যবহার হয়। তো সেক্ষেত্রে অনেক টেকনিশিয়ান ভাইরা আসলে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ইসোনিক 61-এর কিছু প্রবলেম নিয়ে একটু আলোচনা করেন, অর্থাৎ কমন কিছু প্রবলেম। যেমন এই যে মাদারবোর্ডটা দেখতে, এটা হচ্ছে প্রসেসর গরম হয়, হ্যাঁ, মাদারবোর্ডে বিপ পর্যন্ত আসে, কিন্তু র্যাম লাগালে বিপ আসে না, অর্থাৎ র্যাম ডিটেক্ট করে কিন্তু ডিসপ্লে আসে না। তো আমি যদি এটার কোডটা একটু আপনাদের দেখাই, যে আমার ডিবাগ কার্ডে কী ধরনের কোড শো করে, এটা আসলে কোথায় গিয়ে আটকাচ্ছে, অর্থাৎ কী প্রবলেম হচ্ছে, আমি যদি একটু দেখাই। এই একটা ইস্যু কিন্তু কয়েকটা কেন্দ্রিক হতে পারে। অনেক সময় র্যামের স্লট কিন্তু পুড়ে যায়, ভিতর থেকে লেয়ার পুড়ে যায়। এই 61 মাদারবোর্ডগুলো এরকম হয়, পিছন থেকে র্যামের আপনার হচ্ছে লেয়ার পুড়ে যায়, এমনও হয়। তো আমি একটু দেখাই আপনাদের যে আসলে মাদারবোর্ডটা এই প্রবলেমটা আসলে কী এবং এর সমাধানটা কোথা থেকে করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিডিং আছে, প্রপার সুন্দর রিডিং আছে, কিন্তু দেখেন 62, অর্থাৎ আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন না, ক্যামেরার কারণে রিডিংটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা রিডিংটা দেখেন, এবার বোঝা যাচ্ছে 62 রিডিং এসে এটা দাঁড়িয়ে যায়। তো এই 62তেই দাঁড়িয়ে থাকে, আর কিন্তু সামনে আগায় না। এটাতে র্যাম চেঞ্জ করা হয়েছে, প্রসেসর চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু এই 62 একটা কোড এসে এখানে দাঁড়ায় থাকে, ডিসপ্লে কিন্তু আসে না। তো ভিউয়ার্স, আমরা এটা করব প্রাথমিকভাবে, যে এর যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে এর বায়োসটা করে দেখব, যে এটা আসলে বায়োসটা করে দেখব যে বায়োস রিলেটেড ইস্যু কিনা। তো আমার মনে হয় যে বায়োস রিলেটেড ইস্যু, অর্থাৎ আমার অভিজ্ঞতায় বলছি। এটা আরও কয়েকটা, এই যে 62 কোড বা 32 কোড, যেমন হচ্ছে কিছু দূর গিয়ে র্যাম ডিটেক্ট করে তারপরে সামনে আগাচ্ছে না, এটার আরও কয়েকটা কেন্দ্রিক প্রবলেম হতে পারে। এটা ভিআরএম থেকে অনেক সময় হয়, হ্যাঁ, এটা চিপসেটে যদি ইস্যু হয় সেক্ষেত্রে এমন হতে পারে। তো আরও টুকটাক অনেক প্রবলেম আছে, ইউএসবির কারণে হতে পারে এমন। তো প্রাথমিকভাবে আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু খুব সহজে করা যায়, সেটা হচ্ছে বায়োসটা আমরা করে দেখতে পারি। যেমন আপনি ভিআরএমের সেকশনে কাজ করতে গেলে সেটা একটু জটিল ইস্যু, বা সেটা একটু কষ্টকর বিষয়। অনেক সময় ভিআরএমের কন্ট্রোল আপনাদের কাছে না থাকতে পারে, বা ওই পাশাপাশি কম্পোনেন্টস সম্বন্ধে সেটা অনেকের আইডিয়া নাও থাকতে পারে। সেক্ষেত্রে খুব সহজ হয় যে আগে বায়োসটা রাইট করা। তো আমরা যথারীতি বায়োসটাই করে দেখব সর্বপ্রথম। তো ভিউয়ার্স, আমরা বায়োসটা খুলছি অলরেডি। খুলে আমরা এবার বায়োসটা রাইট করব। আমি অবশ্য আমার কাছে বায়োসটা ঠিক যে জেনুইন যে বায়োসটা, অর্থাৎ
সেম মাদারবোর্ড, যদিও চায়না ক্যাটাগরির মাদারবোর্ডের বায়োজের সাপোর্টগুলো ওইভাবে পাওয়া যায় না সাইডে, খুবই কম। তারপরেও এটা পাওয়া গেছে, এটা কিন্তু আছে, এবং সেটা অরিজিনাল বায়োস আছে, ক্লিন ফাইল। তো আমরা বায়োসটা একটু রাইট করব, রাইট করে তো ভিউয়ার্স, আমার হচ্ছে আমি কাজের মধ্যে ভিডিওটায় ভয়েস দিতে পারিনি, পরবর্তীতে ভয়েসটা এডিট করে দিচ্ছি। আর যেটা হয়েছে, এটার কিছু 50% ভিডিও হবার 50%-এর বেশি ঠিক লাস্টের দিকে আমার একটা কল চলে আসছে। কলটা রিসিভ করার কারণে আসলে ভিডিওটাও কেটে গেছে, পুনরায় কিন্তু আবার ভিডিওটা করতে হয়েছে। যাই হোক, এর কারণে ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করা, যার কারণে আবার যেটা হয়েছে, প্রথম পার্টের ভিডিওটা ক্যামেরাটা ঠিক আপনার সোজাভাবে ভিডিওটা হয়েছে, তো আমি এডিট করে এটা কিন্তু আড়াআড়ি করে দিয়েছি, যার কারণে অনেকটা মাদারবোর্ডের অংশ কিন্তু অনেকটা দেখাও যাচ্ছে না। তো আসলে যেখানে কাজ করছি সেখানে অবশ্যই দেখা যাচ্ছে, আপনাদের বুঝতে অসুবিধা হবে না, পুরো মাদারবোর্ড না দেখা গেলেও কাজের স্থানটা দেখা যাচ্ছে বা কী করছি সেটা বোঝা যাচ্ছে, এবং আমি তো আপনাদের বুঝিয়ে বলছি। তো ভিউয়ার্স, আমরা বায়োসটা রাইট করে নিব, এটার মডেলটা হচ্ছে H61, ইসোনিক H61 FL। তো এটা রিভার্সন হচ্ছে 1.0। তো চায়না মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে অনেক সময় একটু সহজ হয়ে যায়, অর্থাৎ একটু ব্যতিক্রম মডেল হলেও কিন্তু সেই বায়োস দিয়েও কাজ করা যায়, একটা সুবিধা আছে। যদি সেটা ক্লিন ফাইল হয় বা আর কোনো ইস্যু যদি না থাকে, বায়ো রিলেটেড ইস্যু থাকলে মডেল একটু ভিন্ন হলেও সমস্যা হয় না ইসোনিক মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে। তো বায়োসটা রাইট হচ্ছে, আসলে কিছু কিছু চিপসে একটু যেটা হয় ফাঙ্গাস পড়ে থাকে, তারপর অনেক সময় আমার রাইটারের যে সকেটেও একটু ময়লা আছে অবশ্য, যার কারণে ঠিকমতো বায়োসটা কানেক্ট হচ্ছে না। যাক, এভাবে একটু হয়, এরকম একটু ঠিকভাবে পরিষ্কার করে দিলে আবার এটা প্রথমে চান্সেই চলে আসে। তাই আমি একটু ক্লিন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিও নতুন দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, কোনো কাজ করতে পারেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকেও ধন্যবাদ। যারা আমার চ্যানেলের পাশে আছেন, দেখছেন, নিয়মিত আমাকে মেসেজ করছেন। আসলে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি, আপাতত কয়েকদিন যাবৎ, 3-4 দিন যাবৎ ভিডিও আবার কন্টিনিউ করছি। ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ পাবেন। কাজের ব্যস্ততার কারণে আসলে দিতে পারিনি। এখন আবার যেহেতু শীতের সিজন, কাজটা একটু কম তুলনামূলকভাবে, যার কারণে ভিডিও আবার কন্টিনিউ দিতে পারবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, বায়োসটা রাইট করা শেষ, এবার বায়োসটা আমরা যথাস্থানে সেট করে নিব।
আসলে একটু মাদারবোর্ডের নিচে দিয়ে, অর্থাৎ আমি সব সময় বলেছি মাদারবোর্ডের নিচে দিয়ে যদি একটু হিট দিয়ে নেন তাহলে কিন্তু উপরে যে পাশে এই বায়োসটা সাধারণত দেখবেন যে পাশে কয়েকটা প্লাস্টিকের সকেট রয়েছে, ইউএসবি পোর্ট, পাওয়ার প্যানেল, তারপরে বিপার এই স্পিকারের কানেকশন, বেশ কয়েকটা কানেকশন এখানে রয়েছে ছোট্ট একটু জায়গার মধ্যে বায়োসটা দেওয়া। তো এখানে উপরে হটগান দিয়ে হিট দিলে এই প্লাস্টিকের সকেটগুলো পুড়ে যায়, দেখতে খারাপ লাগে, যার কারণে নিচ দিয়ে মোটামুটি ম্যাক্সিমাম হিটটা দিলে উপর দিয়ে হালকা ধরলে এটা উঠে যায়। যেহেতু ইসোনিকের মাদারবোর্ড, চায়না মাদারবোর্ডগুলোর লিডগুলো একদম নরম হয়, খুব বেশি সময় লাগে না হিট আইসি তুলতে এবং লাগাতে। তো বায়োসটা আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন বায়োস লাগানোর পরে যদি মনে করেন যে একটু সোল্ডারিং করে নিতে হবে তাতাল দিয়ে, সেটাও করে নিতে পারেন যদি সেট না হয় ভালোভাবে। তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আশেপাশে সব জায়গায়। আর লক্ষ্য রাখতে হবে বায়োসটা বা যে কোনো আইসি রিপ্লেস করার ক্ষেত্রে হিটের সাথে বাতাসের সাথে অন্য ছোটো কোনো কম্পোনেন্টস উঠে না যায় বা ডিসপ্লেস না হয়ে যায়, তাহলে কিন্তু আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করবেন, ছোট্ট কোনো একটা কম্পোনেন্টস ওখান থেকে মিসিং হয়ে গেলে বা ডিসপ্লেস হয়ে গেলে কিন্তু অন্য একটা প্রবলেম এসে দাঁড়াবে, আপনি কিন্তু দিশেহারা হয়ে পড়বেন আসলে যে কী কাজের জন্য ধরলাম আর হয়ে গেল কি, এমন একটা বিষয় হতে পারে। এই জন্য খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে, যেহেতু আশেপাশে অনেক কম্পোনেন্টস থাকে, এগুলো লক্ষ্য রাখতে হবে বিশেষ করে। তো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ যথেষ্ট পরিমাণে হিট রয়েছে। আসলে বেশি হিট থাকা অবস্থায় মাদারবোর্ডে পাওয়ার সুইচিং না করাটাই বেটার, তাতে করে অনেক সময় মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। তো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা চাইলে আপনাদের কাছে যে ছোট এয়ার কুলার যে ফ্যানগুলো রয়েছে বাতাস দেওয়ার জন্য, সেগুলো ব্যবহার করতে পারেন। তো আসলে রেকর্ডিং করার সময় দেখতে পাচ্ছেন আসলে কল চলে আসছে। তো ভিডিও করার সময় এরকম অনেক কল আসে, আসলে ডিস্টার্বেড হয়ে যায়। তো মোটামুটি ঠান্ডা হয়েছে, এবার আমরা এটায় পাওয়ার দিয়ে দেখব। আসলে ঠিক এই সময়টা আসলে কল আসছিল এবং কলটা রিসিভ করার কারণে ভিডিওটা কেটে যায়। পরবর্তী পার্ট কিন্তু আমি এর সাথে জয়েন করে দিতে হয়েছে, যেহেতু পরবর্তী পার্ট 2-3 মিনিটের ফাইনাল, সেক্ষেত্রে আর আমি এটা আলাদা করিনি, একসাথে করে দিয়েছি। তো ভিউয়ার্স, এটাই কোনো রিডিং কিন্তু এবার পাইনি আমি। তো আমার যেটা মনে হচ্ছে যে এই মাদারবোর্ডে আমার এটিএক্সটা একটু 12 ভোল্টের কানেকশনটা একটু লুজ লাগতেছে। তো আমি এটা খুলে আবার পুনরায় একটু দিয়ে দেখি যে আসলে কি এটিএক্সের কারণে কি না। তো এবার দেখা যাক কী হয়। জি, এবার কিন্তু দেখেন, এবার কিন্তু রিডিং চলে আসছে যথারীতি। এটার ডিসপ্লেও কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, ডিসপ্লে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে চলে আসছে। আসলে দেখেন এটা তাহলে বায়োস রিলেটেড ইস্যু, আমি যেটা শুরু থেকে আন্দাজ করেছিলাম, এটা কিন্তু ডিসপ্লে বায়োস রিলেটেড ইস্যু। আমরা বায়োসটা আপডেট করার কারণে কিন্তু এটা আসলে সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। দেখেন ডিসপ্লে চলে আসছে অলরেডি। তো আমি যদি আপনাদের আবার একটু রিস্টার্ট দিয়ে দেখাতে চাই, রিস্টার্ট দিয়ে দেখেন এটা কিন্তু ঠিকভাবে ডিসপ্লেটা চলে আসছে খুব স্পিডের সাথেই। তো ভিউয়ার্স, আসলে ইসোনিকের এই ধরনের কেসগুলো এই মাদারবোর্ডটায় অনেক ম্যাক্সিমামই হয়ে থাকে বায়োদের ইস্যু। এই মাদারবোর্ডে এই মডেলটাই সবচেয়ে বেশি বায়োদের ইস্যু হয়ে থাকে। তো যাই হোক, ভালো থাকবেন। আরও অনেক ইস্যু আছে, যদি যেটা নিয়েও আমরা আরও অন্য সময় ভিডিও দিয়ে দেবো অবশ্যই ইনশাল্লাহ।
আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন। হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি সমস্যার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।